গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো সকলে। চলো আজকে শুরু করি। আজকে আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে করছি সয়াবিনের তরকারি করব। ওই জন্য এখানে এক বাটি সয়াবিন নিয়েছি, আর নিয়েছি এখানে বেসন দিয়ে আলু দিয়ে তৈরি করব। এখানে একটা আলুকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে আদা রসুন ওটা একটু বাটবো। এখানে আছে জিরে, মৌরি, দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা। এগুলোকে সব পিষে নিয়ে আসবো, ঠিক আছে। আর ওখানে পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কেটেই দেবো, ওটাকে বাটবো না। আর এখানে মশলার মধ্যে আছে হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, যেহেতু জিরে আর মৌরি দিচ্ছি ওখানে ধনে গুঁড়োটা দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, একসঙ্গে দেব, ওই জন্য ওইভাবে গুছিয়ে রেখেছি। আর আমি টমেটো না দিয়ে আজকে টমেটো সস দিয়ে করব, ঠিক আছে। এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। বলো তোমরা কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আর এখানে গরম জল করে নিয়ে এসেছি, গরম জলে ভেজাবো। দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এবারে সয়াবিনটাকে একটু নরম করতে হবে, তো গরম জলে ফোটাবো না। এখানে গরম জল আছে, ধোঁয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো। এই সয়াবিনটাকে দিয়ে দেবো। এই বাটিতে এক বাটি সয়াবিন কত হবে? ওই 100 মতন হবে। এই জলের মধ্যে দিয়ে দেবো, ভিজে যাবে। জলটা কিন্তু একদম ফুটন্ত জল, একটু নুন দিচ্ছি, তাহলে নুনটাও ঢুকে যাবে আর সয়াবিনটাও নরম হয়ে যাবে। এইবারে আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবো। মশলাগুলো এতটা করে লাগবে না, অল্প লাগবে। যতটা লাগবে এই 100 গ্রাম সয়াবিনের জন্য যতটুকু লাগবে ততটুকু দেব। এখানে আদা আর রসুন তো রেখেছি, এটাকে পেস্ট করব। আর এইখানে যে সমস্ত মশলা রেখেছি দেখা যাচ্ছে না, এই যে এগুলোকে একটু জলে ভিজিয়ে তারপরে পিষে নিয়ে আসবো, তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হবে। আমি এগুলোকে পেশাই, তারপরে আসছি তোমাদের কাছে। ততক্ষণে সয়াবিনটাও গরম জলে ভিজে নরম হয়ে যাবে, দারুণ সুন্দর খেতে। এগুলো সয়াবিন এমনিতে সকলে খেতে চায় না, কিন্তু এইভাবে একবার করলে না খাবে। তোমাদের কাছে যদি টমেটো থাকে টমেটো দেবে, আমার কাছে টমেটো বাড়ন্ত আছে, ওই জন্য আমি টমেটো সসটা দিচ্ছি। একটা কিছু লাগবে, ঠিক আছে। টমেটো সস দেবো, আর একটু সামান্য আমচুরের গুঁড়ো দেবো, সামান্য, সেটা দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে আগে এগুলো করে নিয়ে আসি, ঠিক আছে। করে নিয়ে আসি, চটপট হয়ে যাবে, বেশি সময় লাগবে না, চটপট হয়ে যাবে। আর যেহেতু বেসনটা থাকবে সয়াবিনের মধ্যে, দারুণ টেস্ট হয় খেতে। একটু কারি পাতা দেবো, একটু আমচুরের গুঁড়ো দেবো। চলো এগুলোকে পেশাই, তারপরে আসছি আবার। দেখো এখানে আদা রসুন বেটে নিয়ে এসেছি, আর এখানে যে মশলাটা রেখেছিলাম, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আর কি গোলমরিচের গুঁড়ো বলছি, গোটা গোলমরিচ, দারচিনি নয়, লবঙ্গ আছে, দারচিনি নয়, সরি, লবঙ্গ আছে। এখানে সয়াবিনগুলো কিন্তু হয়ে গেছে, ভিজে গেছে, ঠিক আছে। গরম আছে। যে সয়াবিনগুলো, এগুলোকে এইভাবে ভালো করে কচলে ফেনা হয়ে যায়। তো এই দেখো ফেনা, বুঝতে পারছো কি তোমরা? দেখতে পাচ্ছ কি? এই দেখো ফেনা উঠে, দেখেছো? ফেনাটাকে বের করে দিতে হবে। সয়াবিন খেতে কে ভালোবাসো বলো? সয়াবিন সকলে পছন্দ করে না, কিন্তু এইভাবে করলে সকলের পছন্দ হবে। এই যে দেখো ফেনাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে চেপে একদম নিয়ে নেব। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো, নরম হয়ে গেছে, ফোটানোর দরকার নেই, এমনি করলেই হয়ে যাবে। এই ফেনাটা লাগবে না, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, এই যে এটা লাগবে না। ওটা এর মধ্যে দেব বেসন। 100 গ্রাম সয়াবিনের জন্য এই বাটিতে এক বাটি বেসন দিয়েছি।
এবারে দেবো একটু সামান্য, নুনে আমি ফুটিয়ে নিয়ে এসেছি, তবুও সামান্য একটু নুন দেবো, অল্প একটু। আর দেবো এই দেখো আমচুরের পাউডার, বুঝতে পারছো? আমচুরের গুঁড়ো পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, একটা আলাদা টেস্ট আনবে। এই যে ওই অল্প একটু দেবো, বেশি দেবো না। দারুণ সুন্দর লাগে খেতে। গরম আছে, ভীষণ গরম। এটা দিলাম। এইবারে দেবো এই যে কারি পাতাটা আছে না, এই কারি পাতাটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে মাখিয়ে তারপরে আমি কিন্তু শুধু নুন দিয়েছি এর মধ্যে, নুন, বেসন আর কারি পাতা, এই দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে আসবো। একটু ভাজতে হবে, তাহলে কারি পাতাটাও ভাজা হয়ে যাবে আর সয়াবিন, বেসন ভাজা হয়ে যাবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেবো, এইভাবে মাখিয়ে রেখে দেবো, তারপরে করবো। চলো আলুটাকে একটু থেঁতলে নিই, আলুটা একটু থেঁতলে নিতে হবে, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। যদি ভালো লাগে তাহলে তোমরা করবে, করে দেখো। সয়াবিন তো আমরা অমনি খাই নানান রকম করে, কিন্তু এইভাবে করলেও বেশ ভালো লাগে। চলো এবারে রান্নার কাছে যাব। আচ্ছা, এই সয়াবিনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ভুলে গেছিলাম, ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। তোমরা কি ভুলে যাও? এই বেসন আর কারি পাতা এটা যখন ভাজা হবে তার একটা আলাদা টেস্ট আসে, এই জন্য কারি পাতা থাকলে দেবে, কারি পাতাটা লাগে, ঠিক আছে? চলো গোলমরিচটাকেও মাখিয়ে দিলাম, এইভাবে তৈরি করব। এখানে কড়া চাপিয়েছি, কড়াতে রিফাইন তেল দিয়েছি, কড়াটাকে ভালো করে গরম করে নিই, তারপর রিফাইন তেল দিয়েছি। এইবারে সয়াবিনের মধ্যে যে বেসন, কারি পাতা, গোলমরিচের গুঁড়ো, আমচুর গুঁড়ো এগুলো দিয়ে রেখেছিলাম না, ওইগুলো সুন্দর করে ভেজে নেব, হালকা আঁচে কিন্তু। সুন্দর করে ভেজে নিলে বেসনের একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে, কারি পাতার গন্ধ থাকে, আর সয়াবিন তো ভাজা হয়ে যায়, যার জন্য সয়াবিনের গন্ধটা থাকে না, ওই গন্ধগুলো সয়াবিনের মধ্যে ছড়িয়ে যায়, বেশ সুন্দর হয়। ধিমে আছে কিন্তু ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ঠিক আছে? এইভাবে ধীরে সুস্থে করতে হবে, আর পুরো তরকারিটা কিন্তু গরম জলে হবে। এবারে সয়াবিনটা হয়ে গেছে, যেখানে গরম জল করছি আমি, গরম জলেই হবে, অল্প লাগবে কিন্তু গরম জলেই হবে। এবারে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে, খুব কড়া হবে না আবার একদম হালকা হবে না, মাঝারি ভাজা হবে। বেশি কড়া করলে মানে শক্ত হয়ে যাবে, ওই জন্য এইভাবে হালকা করে ভেজে নিতে হয়। ভেজে এবারে তুলে নেব, এই যে বাটিতে তুলে নিয়েছি। ওই যে কড়াতে রিফাইন তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কুচি দিয়েছি, পেঁয়াজটা এই যে পেঁয়াজটা দিয়েছি, এটা আমি পেঁয়াজ বাটা দিইনি। এই তরকারির মধ্যে পেঁয়াজটা এইভাবে ছোট ছোট করে একদম কুচি করে দিলে টেস্টটা ভালো আসে। এইভাবে সুন্দর করে সব কিছু কিন্তু হচ্ছে ধিমে আছে, আঁচ বাড়াবে না, তাহলে পুড়ে যাবে, জিনিসটা ভালো হবে না। আমি যেভাবে করি আমি তোমাদেরকে সেইভাবেই শেয়ার করছি, ঠিক আছে? এইভাবে করলে পেঁয়াজেরও একটা সুন্দর ভাজা হয়ে যায় পেঁয়াজটা। এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, অল্প লাগে। আমি যেহেতু 100 গ্রাম সয়াবিন করছি ওই জন্য অল্প লাগে, আমি দিলাম এখানে 1 চামচ। এবারে পেঁয়াজের সঙ্গে ওই আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নেব, তাহলে পেঁয়াজটাও যতটুকু অর্ধেক ভাজা হয়েছে তো এবারে ভেজে সুন্দর হয়ে যাবে, গন্ধটাও আদা রসুনে চলে যাবে। এবারে নুন একটু দিয়ে দিলাম, তাহলে জিনিসটা মজে যাবে। ওইভাবে সুন্দরভাবে হালকা আঁচে
এইভাবে পেঁয়াজ আর আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণ ভাজবো, কিন্তু ভেজে না হলে কিন্তু একটা আলাদা গন্ধ চলে আসে, ঠিক আছে? ওইভাবে করে নিতে হয়। এরপরে দিয়ে দিলাম এই যে মৌরি, জিরে আর লঙ্কা আর গোলমরিচ, লবঙ্গ, এইগুলো বেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো দিয়ে একসঙ্গে ওই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। পুরো তরকারিটা কিন্তু রিফাইন তেলে হচ্ছে, সর্ষের তেল দিইনি। এইবারে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গোটা ধনে বাটিনি, ধনে গুঁড়োটা দিয়েছি এখানে। আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এবারে ওইটাতে দিলাম গরম জলই দিলাম, যে গরম জলটা করছিলাম গরম জল। ঠান্ডা জল দেবে না, ঠান্ডা জল দিলে সয়াবিনগুলো টাইট হয়ে যাবে, ওই জন্য গরম জল দিয়েছি। মশলাটাও গরম জলে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। রয়ে বসে করতে হবে। এইভাবে সুন্দরভাবে হয়ে গেছে। দেখো মশলা যেই রং এসে গেছে। এইবারে দেব যে আলুটা রেখেছিলাম সেদ্ধ করে, ওটাকে একটু থেতলে নিয়েছিলাম, হাত দিয়েই করেছি, ওইটা দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে আলুটাকে ভেজে নেব। তরকারিটা দারুণ সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয়। রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে। আলুটাকে আমি আলাদাভাবে ভাজিনি, আলুটাকে মশলার মধ্যে এইভাবে ভেজে নিই, তাহলে মশলাটাও আলুর মধ্যে চলে যাবে, আর মশলা তো গন্ধটা, কাঁচা গন্ধটা থাকবেই না, হয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে দেখো কি সুন্দর হয়ে গেছে। এইবারে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম বেসন আর কারি পাতা দিয়ে, ওই সয়াবিনটা দিলাম। গ্যাস কিন্তু সিমে, গ্যাস একদম বাড়াইনি, গ্যাস সিমে আছে। এইভাবে ধীরে 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 মশলার সঙ্গে সয়াবিনটাকেও মাখিয়ে নিলাম। গ্যাস বাড়ালে কড়া পুড়ে যাবে আর জিনিসটা তেতো হয়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। ওই জন্য সিমে দিয়ে ধীরে সুস্থে এইভাবে দেখো কি সুন্দর লাগছে, দেখতে সুন্দর তো, খেতেও ওইভাবে খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এইভাবে কষাও খেতে পারো, ঠিক আছে? আর না হলে যদি একটু কাই রাখতে চাও তাহলে আমি যেমন করছি ওইভাবে করতে পারো। এইভাবেও করে নামিয়ে নিতে পারো, আবার যেভাবে আমি করেছি ওইভাবেও করতে পারো। টিফিনে দেওয়ার জন্য এইভাবে জিনিসটা বেশ ভালো হয়। আর যেহেতু বাড়িতে খাওয়া হবে ওই জন্য জল দিয়েছিলাম আমি, জল দিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। চলো, এটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিলে, ওই যে বারে বারে বলছি, গরম জলটা দিলে জিনিসটা মানে বেশ সুন্দর থাকে, কিন্তু টাইট হয়ে যায় না। এইভাবে দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। যদি কেউ ওইভাবে খেতে চাও তাহলে করতে পারো, আর না হলে যদি একটু জল রাখতে চাও। আমি একটু চেক করে দেখে নিয়েছি, সামান্য একটু নুন লাগবে, ঠিক আছে? ওই জন্য অল্প একটু নুন দিচ্ছি আর একটু। আর যেহেতু আমরা এই সমস্ত তরকারিতে একটু চিনি খাই, চিনি লাগবে। তোমরা না খেলে দিও না, আমরা যেহেতু খাই না ওই জন্য একটু দিই আমি। চিনি না দিলে আমাদের ভালো লাগে না, যারা খাও না তারা দেবে না। হয়ে গেছে জিনিসটা। এবারে সসটা দেব, সসটা দিয়ে, টমেটো না দিয়ে টমেটো সসটা দিচ্ছি। আমচুরের গুঁড়ো, টমেটোর সস, এই দিয়ে দারুণ সুন্দর কারি পাতা, বেসন, কি নেই, যারা সয়াবিন খায় না তারাও খাবে। হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। রেডি হয়ে গেছে, কিন্তু তরকারিটা হয়ে গেছে। এইভাবেই নামাবো, যত ঠান্ডা হবে তত চেপে যাবে। একটু ঘি দিচ্ছি, এই সমস্ত তরকারিতে একটু ঘি না দিলে না ভালো লাগে না, ঠিক আছে? ওই জন্য একটু ঘি দিচ্ছি, নিরামিষ তো, একটু ঘি দিচ্ছি। আর ওপর থেকে দেবো আর একটু কারি পাতা।
তোমরা পছন্দ করলে দিও, না হলে দেওয়ার দরকার নেই। কিন্তু কারি পাতাটা দিলে জিনিসটার টেস্ট ভালো আসে, দারুণ সুন্দর টেস্ট আসে, ওই জন্যই দেওয়া। গরম তরকারির উপরে দিয়ে দেবে, দিয়ে এইভাবে একটু চেপে দেবে, ঠিক আছে? তাহলে রেডি, তরকারি রেডি। গরম মশলা ওপর থেকে আমি দেবো না, দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ ওইগুলো দিয়েছি তো, ওই জন্য আর দেবো না, তাহলে ভালো লাগবে না। কারি পাতার গন্ধটা থাকবে না, বেসনের গন্ধটা থাকবে না বেশি দিলে, ওই জন্য ওইভাবে বেটে দিয়ে দিই। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, করে খেও সকলে। ভালো লাগে, যারা সয়াবিন পছন্দ করেন না তাদেরকে এইভাবে দিলে খাবে, বেশ ভালো লাগে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বেশ ভালো লাগে। যদি তোমাদের পছন্দ হয় তাহলে করে নিও। আর কি করবে, সঙ্গে থেকো, শেয়ার করো, পছন্দ হলে শেয়ার করো। একটু ঘি ছিল, ওটা দিয়ে দিলাম। পছন্দ হলে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধবদের মধ্যে নিজেরা করে খেও। অনেক কিছুই রেসিপি তোমাদেরকে দিচ্ছি, আজকে সয়াবিনটা করলাম, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করবে। ধনে পাতা দিতে পারো, কিন্তু ধনে পাতা দিলে কী হবে বলো তো, কারি পাতার গন্ধটা থাকে না, বেসনের গন্ধটা থাকে না ধনে পাতা কারি পাতা একসঙ্গে দিলে। ওই জন্য আমি কারি পাতা দিয়ে যখন কোনো রেসিপি করি তখন তরকারির মধ্যেও দিই আর ওপরেও কারি পাতাটা দিই, তাহলে ফ্লেভারটা বেশ ভালো থাকে, খেতে বেশ ভালো লাগে। যদি পছন্দ হয় তাহলে করে নিও। আমি টমেটো, এই যে রেসিপিটা করলাম এতে টমেটোর সসটা দিই, টমেটোটা দিই না। তোমাদের যদি মনে হয় সস না দিয়ে তোমরা টমেটো দেবে, দিতে পারো, কিন্তু আমি সসটা দিই। আর কি বলবো, যদি ভালো লাগে করে খেও সকলে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো, একটু গল্প হবে, তাই তো? তোমাদের বন্ধু সুজাতা, তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি। ওই শরীরটা একটু বিগড়ে আছে, ঠিক আছে, তবুও একটু সময় করে তোমাদের সামনে আসছি, একটু গল্প হবে, মনটা ভালো লাগবে, ওই জন্য। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে সকলে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, ভালো থেকো সকলে। চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। দেখি অন্যদিন কি আনতে পারি, একটু তোমাদের সঙ্গে গল্প করবো, শুধু মুখে কি গল্প করবো, ওই জন্য টুকটাক জিনিস যতটুকু পারছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই করে খেও সকলে। আজকে চলি, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্য কিছু রেসিপি নিয়ে।